শ্বশুরবাড়ি বেড়ানো শেষ, সব গাঠি টাঠি নিয়ে সবাই মিলে চলে যাব বড় ভাসুরের বাসায়। সবাই বের হয়ে গেলাম। আর এত পরিমাণে রোদ ছিল, একদম মানে গরমে সবাই অস্থির ছিলাম। ড্রেস পরেও মনে হচ্ছিল যে কোনো শান্তি পাচ্ছিলাম না। সবাই কটন ড্রেস পরেছে, কেউ কেউ হচ্ছে একটু মানে ঈদের ড্রেসগুলো পরেছে, কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। তো গরমের ইয়েতে সবাই একটুখানি শেক খেয়ে নিল রাস্তাতেই। তো আমরা একটু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো এত সুন্দর ছিল, কাজ চলছিল, কিন্তু তারপরেও মনে হচ্ছিল এত খোলামেলা পরিবেশ ছিল। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আসলে অনেক দিন ধরেই আমার বড় জায়ের বাসা যাওয়া হয় না, কারণ একটু দূরত্বর কারণে। আর যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা, যার জন্য 1 বছর আমি ঘর থেকে বের হইনি, কারো বাসায় যাইনি। তো যার জন্য অনেক দিন পরেই কিন্তু ওদের বাসায় যাচ্ছি। তো এসেই দেখি আমার বড় ভাবি হচ্ছে সব কিছু একদম রান্না টান্না রেডি করে ফেলেছে, ওনার হাতের যত আমাদের পছন্দের রান্নাগুলো। তো আমরা খেয়ে দিয়ে একটু ছাদে চলে গেলাম। ছাদেও দেখলাম যে সুন্দর বোম্বাই মরিচের গাছ, একদম মানে গাছ ভর, একদম মরিচ দিয়ে ভরপুর। তো দেখেই লোভ লাগছিল। তো গাছগুলোতে সবগুলোতেই আসলে ফল টল ছিল, খুব ভালো লাগছিল। আর পাশেই কিন্তু ও আমার ভাসুরের ছেলে এইখানে হচ্ছে একটু ঘর বানিয়ে নিয়েছিল, মুরগি এখানে করতো, পালতো। আর এখানে দেখলাম যে একটা লেবু গাছ, লেবু গাছেও অনেক লেবু আসছে। লেবুগুলো খুব সুন্দর ছিল, তাজা তাজা লেবু। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। বেড়াতে কার না ভালো লাগে, আসলে এই ছুটিতে সবার বাসায় বেড়ানো টাই কিন্তু ভালো লাগে। আর বেলি ফুলের গাছ তো আমার সবসময় পছন্দ, দেখেই খুব ভালো লাগছিল। এটার গ্রান নিলাম একটা, ফুল ছিঁড়ে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল, সবাই মিলে একসাথে এনজয় করলাম, বেড়ালাম, খেলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।